আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। উপস্থিত আজকের এই সমত সভার উপস্থিত সম্মানীয় শ্রোতামণ্ডলী, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টি হচ্ছে সারা পৃথিবীতে একটা পাগলাটে কাণ্ড ঘটনা ঘটে চলেছে। আজ এই জায়গায়, কাল ওই জায়গায়, তো এইভাবে বিভিন্ন জায়গাতে হত্যাকাণ্ড, এইভাবে অত্যাচার গোটা বিশ্বে মুসলমানদের উপর চলছে। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ভূমিকা পালন করছেন? অনেকের মনে প্রশ্ন আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এখন কি করছেন? ব্রাদার ইসলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবার দেওয়ালের পাশে বসে আছেন। একজন সাহাবী এসে বললেন, আল্লাহ রসুল, এই সময়তে আমাদের জন্য কিছু দোয়া করেন, যে আমাদের পরিস্থিতি খুবই কঠিন চলছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন যে এমন একটা সময় ছিল আমার পূর্বে, যেই সময়তে গর্ত করে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে কি করতো, তাজা মানুষের উপরে করাত চালিয়ে দেওয়া হতো। তো এইভাবে তারা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, তারা দিনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ধৈর্য ধরো, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিন সুন্দরী রমণী একা একা চলবে, বণিকেরা তারা ব্যবসার মাল নিয়ে যাবে, কিন্তু কেউ ক্ষতি করবে না, কোনো রকমের ক্ষতি করা কেউ চেষ্টাও করবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর রসুলের বাণী তার জীবদ্দশায় একেবারে বাস্তব প্রমাণিত। গোটা মক্কা মদিনা, গোটা বিশ্ব সেই সময়তে একেবারে নিরাপদ হয়ে গেছিল, নিরাপদ নগরী হয়ে গেছিল। তো আজকে আমরা গোটা বিশ্বে একটা ঘটনা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায়, কখনো সিরিয়া, কখনো ফিলিস্তিন, কখনো মায়ানমার, এইভাবে বিভিন্ন জায়গাতে একটা মুসলমানদের ওপরে, এই মানুষদের ওপরে অত্যাচার চলছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অতএব ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় অনেকের প্রশ্ন হচ্ছে যে ফিলিস্তিনের এত বাচ্চা, এত নারী, শিশু, বৃদ্ধ এইভাবে যে হত্যা হচ্ছে, তাহলে আল্লাহ কি এগুলো দেখতে পায় না? অবশ্যই আল্লাহ তাআলা বাসির, তিনি সর্বশ্রোতা, তিনি সামি, তিনি সর্বশ্রোতা। অতএব আল্লাহ তাআলা এই যে ঘটনা ঘটছে অবশ্যই তিনি দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে তাদেরকে উচ্চ মাকাম অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই যে পরিস্থিতি, গোটা বিশ্বে একটা ঘটনা ঘটছে, এক্ষেত্রে আমাদের তাদের জন্য, তারা যাতে নাজাত পায় এই জন্য দোয়া করতে হবে, এবং আমরা যাতে সুরক্ষিত থাকি এই জন্য আল্লাহকে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল দিয়েছেন মানুষকে শপথ দেখানোর জন্য। আজকে মানুষের কাছে নবী রাসূল নাই, কিন্তু তাদের যে কিতাব, সেই কিতাব রয়েছে, সেই কিতাবে আমাদের দিশা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই তাকিদ দিয়ে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই আমি কিছু ভয় দিই। বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, তারপর কি করব? ক্ষুধা দিয়ে মানুষকে কি করব? অবশ্যই পরীক্ষা করব। তাহলে আমরা একটা পরীক্ষা কেন্দ্রে রয়েছি। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। ওয়াল আনফুস, প্রাণের ক্ষতি দিই। ওয়াস সামারাত, কখনো কোনো ফলের ক্ষতি দিই। একটা ঝড় হলো, পশ্চিমে আকাশ থেকে ঝড় হলো, একটা বাগানে যে ফল ফলাতে ছিল সমস্ত নষ্ট হয়ে গেল, প্রাণ ক্ষতি।
কারো বাবা মারা গেল, মা মারা গেল, নিজ সন্তান মারা গেল। আজকে বিভিন্ন জায়গাতে খবর পেপার পত্রিকা দেখলে যেমন ফিলিস্তিনে চলছে, এরকম প্রায় জায়গাতে ক্ষতি হবে, প্রাণের ক্ষতি হবে। কিন্তু অবাশির সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে। আজ এই গাজাতে যেভাবে হত্যাকাণ্ড চলছে, খুবই নৃশংসভাবে, খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক। এই ক্ষেত্রে সেই সমস্ত মানুষের জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর কাছে কুনুতে নাজেলা পড়তে হবে যে হে আল্লাহ রাব্বুল আলামিন, সেই সমস্ত শিশু, নারী, শিশু, বৃদ্ধ সকলকে তুমি রক্ষা করো, সকল আমিন। আর আমাদেরকে এই থেকে নসিহা কবুল করতে হবে, নসিহত নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিপদ আপদ যেন আমাদের কাছে না আসে। যদি আসে সেক্ষেত্রে কি করণীয়? চুপ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে, পুরো পৃথিবীটাকে একটা পরীক্ষা কেন্দ্র আমাদের জন্য করেছেন। এই পরীক্ষা কেন্দ্র, কখনো পরীক্ষার হলটা কোনো সহজ হয় না। পরীক্ষা প্রশ্ন যেটা হয় কঠিনই হয়। পরীক্ষার প্রশ্ন কোনোটা সোজা থাকবে, কোনটা কঠিন থাকবে, কোনটা অতি কঠিন থাকবে। অতএব আমরা পরীক্ষা কেন্দ্রে আছি, পরীক্ষা দিচ্ছি। অতএব আমাদেরকে 5টা বিষয়ে পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন। এই পরীক্ষায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আজকে আমাদের কি করতে হবে? অথচ আমরা বলছি যে এখানে এই ঘটছে, গাজায় এই হচ্ছে, কিন্তু আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করলাম না। আফসোসের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে তোমার যে পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যে কালামুল্লাহর মধ্যে বলেছো, সূরা কলামের মধ্যে বলেছো যে অবশ্যই মানুষকে পরীক্ষা নিবে, আবার সেই পরীক্ষা যেন আমরা উত্তীর্ণ হতে পারি, আমরা ধৈর্য ধারণ করতে পারি, আমরা যেন সেই পরীক্ষা উত্তীর্ণ হয়ে উচ্চ মাকামে সকলে আমরা যেন হাসিল করতে পারি। সকলে আমিন। আজকের মতোই এখানে আমার আলোচনা ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।